বন্ধু, অনেকদিন তো হয়েছে আমরা ট্যুরে যাই না, চল কালকে ট্যুরে যাই। হ্যাঁ বন্ধু, অনেকদিন হয়েছে ট্যুরে যাই না, চল কালকে ট্যুরে যাই। কি রে বুরহান, আমরা তো ট্যুরে যাওয়ার জন্য বলতেছি, তুই যে কিছু বলতেছিস না। আচ্ছা মামা, কালকে তো আমরা কক্সবাজার যাচ্ছি সকালে, একদম 5,000 টাকা করে দিই। আরে মামা, সমস্যা নাই, একজন 5,000 টাকা করে হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে কালকে আমরা সকালে কক্সবাজার চলে যাব, কি বলো বুরহান? জানিস তো বন্ধু, আমার একটা ফ্যামিলি আছে, আর আমি মাঠের স্যালারি পাই আর কয় টাকা, যা টাকা পাই সেগুলো তো আমার ফ্যামিলিতেই চলে যায়। আর আমি পাই আর কয় টাকা, আমার একটা ভাই আছে ওইটার খরচ চলাইতে হয়, আমার একটা বোন আছে ওইটার খরচ চলাইতে হয়। তুই বন্ধু তো জানিসই আমার পরিস্থিতিটা কিরকম। বন্ধু সবই তো শুনলি, আমি যেতে পারবো না, তোরা এবার যা। আরে তোকে আর কি বলবো, সামান্য কিছু টাকার জন্য ঘুরতে যাস না, শেষটা কোথাকার। আসলে বন্ধু শরীফ, তুই ঠিক কথা বলছো। ও আসলে একটা ছেঁচড়া। ওর মতো ছেলের সাথে আমরা বন্ধুত্ব করাটাই আমাদের অপরাধ। ওর জন্য আমরা একবারও ট্যুরে যেতে পারি না। আমরা যতবার ট্যুরে যেতে চাই, ও একটা অজুহাত দেখাবে, আমার ফ্যামিলির জন্য এটা করতে পারি না, আমার ফ্যামিলির জন্য এটা করতে পারি না। আরে বেটা, তুই ফ্যামিলির অজুহাত দেখাইস না, বুঝছো? আর তুই আমাদের সাথে আজকের পর থেকে ঘুরিস না। তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। বন্ধু তোদের থেকে এই কথা আশা করি নাই, এই কথাটা আমাকে না বললেও পারতি। আরে হইছে, অনেক বছর, যা এখান থেকে উঠ। আচ্ছা বন্ধু, তাহলে আমি আজকে উঠি। যা এখান থেকে উঠ। তুই ফ্যামিলির অজুহাত দেখাইস না, বুঝছো? শেষটা কোথাকার। ওর মতো ছেলের সাথে আমরা বন্ধুত্ব করাটাই আমাদের অপরাধ।